আজকে থেকে এটা শুনানি শুরু হবে। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক সুজনের এ গোলটেবিল আলোচনা। এতে যোগ দেন বিশিষ্টজনেরা। প্রয়াত আকবর আলী খান বলেছিলেন যে আমাদের বক্তারা বলেন, ভোট সামনে রেখে সংকট রয়েছে। প্রতিবেশী রাষ্ট্র নানাভাবে দেশ অস্থিতিশীল করার পাইতারা করছে দাবি করে তারা বলেন, সুষ্ঠুভাবে ভোট শেষ করতে এলিট কাঠামো ভাঙতে হবে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ কিন্তু শাসিত হচ্ছে এলিটদের দ্বারা। এই এলিটদের মধ্যে রাজনৈতিক দল আছে, এই এলিটদের মধ্যে আর্মি আছে, ব্যুরোক্রেসি আছে, এমনকি সুশীল সমাজ আছে। এই এলিট স্ট্রাকচারকে ভাঙতে হলে বা সেখানকে মানে জনগণের তৃণমূলের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে যে নির্বাচন আমরা করতে চাচ্ছি সেই নির্বাচনের সবচেয়ে বড় বাধা হবে এই এলিট স্ট্রাকচারটা। আমাদের শিক্ষাকে ঢেলে সাজানো খুবই জরুরি হয়ে গেছে। এই নৈতিকতাহীন শিক্ষা আমাদের সমাজকে কোনো দিনে ভালো যোগ্য নাগরিকে গড়ে তুলতে পারবে না। যে নাগরিকই যদি ভালো না হয় আমি যোগ্য নেতা কোথা থেকে পাবো? ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে দাবি করে বক্তারা আরও বলেন, ভোটের প্রচারে সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকা উচিত। তোমার মানে অরাজনৈতিক হওয়া প্রয়োজনে তোমার অবজেক্টিভ নিউট্রালিটি, মানে যে পেশা যে কাজটি আমি করছি, পরীক্ষার খাতা যখন আমি দেখছি সেখানে যদি আমি নিউট্রালি খাতা দেখতে পারি, এটা জাতি আমার কাছে আশা করে। একজন ডিসি তার কোনো পলিটিক্যাল বায়াস থাকবে না, আমরা জানি না এটা কোনোদিন আমরা পাবো কিনা, কিন্তু ওনারা নিউট্রালিটি ইন অ্যাপিয়ারেন্স, মানে ওনাদের অ্যাপিয়ারেন্সে নিউট্রাল হতে হবে। এ সময় সুজনের প্রধান নির্বাহী বলেন, বিগত সময়ের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না তারা। যে ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে, অর্থাৎ এই ক্ষমতা জনকল্যাণের জন্য ব্যবহৃত না হয়ে ব্যক্তির কল্যাণের জন্য, ব্যক্তির স্বার্থ সিদ্ধির জন্য, ব্যক্তির অর্থবিত্তের মালিক হওয়ার জন্য ব্যবহৃত হয়। তো এটার যদি উত্তরণ না ঘটে, সংস্কার করলেও আমরা কিন্তু যে সুষ্ঠু নির্বাচন করতে পারলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটার সম্ভাবনা খুব ক্ষীণ। ব্যক্তি স্বার্থ নয়, জনগণের উন্নয়নে জনপ্রতিনিধিরা কাজ করবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা। ওই প্যানেলটা বিবেচনায় নিয়ে। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।